খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মেয়েদের গায়ে হাত দিলে রুখে দাঁড়ান, মুর্শিদাবাদের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। এলপিজি সিলিন্ডারের পর দাম বাড়লো পেট্রোল ডিজেলেরও, লিটার প্রতি নতুন দাম কত হলো? শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান, গাড়ি থেকে নেমে বিজেপি প্রার্থী বললেন এইসব করে কোনো লাভ নেই। শান্তনু ঠাকুরের স্ত্রীকে বহিরাগত আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল বিজেপি নেতাকর্মীদের। বিজেপির সংকল্পপত্র প্রকাশের আগেই ভবানীপুরের জন্য পৃথক ইস্তাহার শুভেন্দু, যার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতার আসনে। বালি বিধানসভায় বড়সড় ভাঙন, হাত ছেড়ে ঘাসফুলে একঝাঁক কর্মী। বিধানসভা ভোটের আগে মালদায় কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন। এই নির্বাচনে ভোট দিতে না পারলেও এই নয় যে তার ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে, এসআইআর মামলায় আশ্বাস সুপ্রিম কোর্টের। ভোটের মুখে কলকাতায় 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি, তল্লাশিতে সোনাপাপ্পুর বাড়িতে মিলল অস্ত্র। সিলিন্ডার পিছু 218 টাকা বাড়ল গ্যাসের দাম, এবার আরও দামি এলপিজি মধ্যরাত থেকেই কার্যকর নতুন দাম। তৃণমূলের ফাঁস করা ফর্ম 6 নিয়ে পাল্টা প্রশ্ন তুলল বিজেপি, অভিযোগ বাঙালি হিন্দুদের নাম তোলা আটকাতে চায় শাসক দল। কেয়ার সোচা হে, আপনাদের এখানে কেন আনা হয়েছে? টিএমসি পার্টি অফিসে ক্যারাম খেলছেন, বাহিনীর ওপর চোটপাট জগন্নাথের। উন্নয়নের মোড়কে মেরুকরণের চেষ্টা ওয়েসি হুমায়ুনের, ইস্তেহার প্রকাশ আমজনতা উন্নয়ন পার্টির। ধার শোধ করেনি তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী, 68 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, হাইকোর্টে মামলা। দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে, অভিযোগ তৃণমূলের, কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। কি জানালো কমিশন? নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, মমতা বললেন আমরা খুশি। হুমায়ুন থেকে আরাবুল, 5 বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার, বড় খবর, এপ্রিলে আর ঢুকবে না, আজ থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, একেবারে মিলবে ভোটের ফলাফলের পরে। বাগদায় ভোটের লড়াইয়ের ননদ বনাম বৌদি, পাল্লা ভারী কার? কাকে বেছে নেবে মতুয়া ভোট ব্যাংক? এমন লোক প্রার্থী হন, বিজেপি জিতলেই মুখ্যমন্ত্রী শুভেন্দুই, বিস্ফোরক দিলীপ ঘোষ। মনোনয়ন জমার দিনই এনআইএ নোটিশ পেলেন ভগবানপুরের তৃণমূল প্রার্থী, কোন মামলায় তলব? ভগবানপুরে জোর জল্পনা। দেশ জুড়ে আজ শুরু হচ্ছে জনগণনা, এবার সম্পূর্ণ ডিজিটাল, নিজেই তথ্য জমা করতে পারবেন। বালিগঞ্জের সোনাপাপ্পুর বাড়িতে ইডির হানা, ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা, কলকাতার আরও কয়েকটি জায়গায় তল্লাশি। কমিশনের অফিসে বান্ডিল বান্ডিল ফর্ম 6, কল্যাণের অভিযোগ শুনে কি বললেন সিজেআই? রাহুলের ডুবে যাওয়া রেকর্ডিং রয়েছে ড্রোন ক্যামেরাতেই, বিস্ফোরক তথ্য ফাঁস প্রত্যক্ষদর্শীর। ভোটের দিন বুথে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি বাসিন্দাদের, একটি ওয়ার্ডে 1114 বিচারাধীন ভোটারের মধ্যে ডিলিট 987। মহুয়ার গুজরাটি মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইলেন স্বয়ং মমতা। মুসলিম হয়ে বিজেপি করায় জলবন্ধ, রাকিবুলের বাড়িতে পৌঁছে কি করলেন শুভেন্দু? আগে যেটা সিপিএম করতো এখন বিজেপি করে, একযোগে 2 দলকে আক্রমণ। নানুরে মমতার মুখে হঠাৎ কেন সুচপুর হত্যাকাণ্ড? অভিষেকের মা এসে বলল দিদি দিদি 500 টাকা দেবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর আইডিয়া জানালেন মমতা, ভোট প্রচারে মুগ্ধ মহিলারা। ও তো খেলনা গাড়ি, বেলাইন হয়ে রেল লাইনের 4 চাকা, দার্জিলিংয়ের টয় ট্রেনের ধাক্কা গাড়িতে অল্পের জন্য রক্ষা। 8ই এপ্রিল ভবানীপুরে মনোনয়ন মমতার, 8 দিনের কর্মসূচি প্রকাশ করল তৃণমূল। বাগদায় আমরা গরু ছাগল বাস করি, দলের প্রার্থী আশীর্বাদ চাইতেই ক্ষোভ উগরে দিলেন প্রবীণ বিজেপি নেতা। ভবানীপুরে দাঁড়িয়েই বড় ফাঁস, মমতার ভোট জয়ের গোপন ফর্মুলা প্রকাশ শুভেন্দুর। ভোটের আগে বঙ্গে মহাপ্রলয়, ভোটার তালিকা থেকে উধাও 90 লক্ষ নাম। কমিশনের চালে ঘুম উড়ল রাজনৈতিক দলগুলির, 7ই এপ্রিলের মধ্যেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তীব্র দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ, উত্তরে ঝড় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে শহরের আবহাওয়া? ঘণ্টাখানেকের মধ্যে তৃণমূলে গিয়ে ইউ টার্ন নিয়ে বিজেপিতে ফিরলেন এগরার দাপুটে নেতা। কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে, খুব উগরে দিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল বলল ভোটার তালিকায় কারচুপি, চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করে অভিযোগ অভিষেকের, কি রয়েছে তাতে? তেজপাতার মতো ব্যবহার করেছে টিএমসি, মুসলিমদের ভোট এবার পাবে আইএসএফ। নওসাদকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী শুভেন্দুর।
সোজা করে দেওয়ার টাইম শুরু। কেন্দ্রীয় বাহিনীকে কাশ্মীরি দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়ে রাজ্য রাজনীতিতে আগুন লাগালেন শুভেন্দু। ট্রাইব্যুনালের শুনানিতে থাকতে দেওয়া হোক আবেদনকারীদের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবার চিঠি দিল তৃণমূল। স্বপ্না বর্মন যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার ব্যবস্থা করে রেখেছিল বিস্ফোরক অভিযোগ অভিষেকের। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, কেন বললেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গী হবেন অমিত শাহ। আনুষ্ঠানিকভাবে জানালো বিজেপি, হবে রোড শো। সভামঞ্চে বক্তব্য শেষে জয় বাংলা বলে অপ্রস্তুত আরাবুল, হাসি চাপতে ব্যস্ত নওশাদ। প্রচারে বেরিয়ে দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। কালো পতাকা সুকান্তকে দেখলাম তো কার দম কত। উদয়ন বলেন সেদিন দম হয়নি। ওএসসিকে পাশে বসিয়ে মমতাকে ধুইয়ে দিলেন হুমায়ুন কবির। ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। শুভেন্দুর প্রচারের আগে মমতার কেন্দ্রের স্লোগান বিজেপির। রেজিনগরে হুমায়ুন হেরিকেন, ঘরের ছেলে নাকি বাবরি মসজিদ, কোন তাস খেলছেন মুর্শিদাবাদের রবিনহুড। জ্বালানি সংকটের জেরে স্মার্ট লকডাউন হতে চলেছে পাকিস্তানে, বাকি দেশগুলিও নিচ্ছে ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই মেজাজ চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের বরঞ্চার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আইটিবিপি আধিকারিকদের একটি কথিত নির্দেশকে কেন্দ্র করে মহিলাদের রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তুলেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি ও প্রতিরোধের ডাক এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। শুনেছি পরশুদিন আইটিবিপির ডিজি কলকাতায় এসেছিলেন, বলেছিলেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে। আমি বলে দিচ্ছি, বাংলার মেয়েরা অন্যরকম, গায়ে হাত দিলে বা অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে। তিনি আরও অভিযোগ করেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দেন, কিন্তু বাহিনীর কেউ যদি হাত দিতে আসে তবে সবাই যেন জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়ান। মমতার কথায় তৃণমূল মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। লক্ষ্মীর ভান্ডারের নেপথ্যে নোটবন্দির ক্ষত। এদিন ভাষণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার আবেগঘন কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নোটবন্দির সময় সাধারণ মানুষের হাহাকার দেখেই এই পরিকল্পনা তার মাথায় আসে। মমতা বলেন, নোটবন্দির সময় অভিষেকের মা আমার কাছে এসে 500 টাকা চেয়েছিলেন বাজার করার জন্য। এমনকি বেঙ্গালুরু থেকে আসা একটি মেয়েও 200 টাকা চেয়েছিল, কারণ তার কাছে কোনো বৈধ টাকা ছিল না। মা বোনেদের জমানো পুঁজি কেটে নেওয়া হয়েছিল বলেই আমি লক্ষ্মীর ভান্ডার করার সিদ্ধান্ত নিই। তিনি আরও জানান, তার নিজেরও একটি মাটির ভাড় আছে, যেখানে তিনি 5 থেকে 10 টাকা জমিয়ে কালী পুজোয় খরচ করেন। যুদ্ধের আঁচ আরও প্রখর হচ্ছে। ইরান আমেরিকার সংঘাতের জেরে ফের একবার দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। পাশাপাশি এবার দাম বাড়লো জ্বালানিরও। পেট্রোল ও ডিজেল উভয়েরই দাম বাড়লো, তবে সাধারণ পেট্রোল ডিজেল নয়, প্রিমিয়াম জ্বালানিরই লিটার প্রতি দাম এক ধাক্কায় 11 টাকা বেড়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রোল XP 100 পেট্রোল ও প্রিমিয়াম ডিজেল এক্সট্রা গ্রিনের দাম বাড়ানো হয়েছে। আগে XP 100 পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 149 টাকা, বর্তমানে সেই দাম বাড়িয়ে লিটার প্রতি 160 টাকা করা হয়েছে। উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েলের XP 100 ভারতের প্রথম 100 অকটেন প্রিমিয়াম পেট্রোল, যা লাক্সারি গাড়ি ও সুপার বাইকের জন্যই মূলত ব্যবহৃত হয়। পেট্রোলের পাশাপাশি প্রিমিয়াম ডিজেলের দামও বেড়েছে। এক্সট্রা গ্রিন প্রিমিয়াম ডিজেল আগে 91.49 টাকা দাম ছিল, তা এখন 92.99 টাকা হয়ে গিয়েছে। হঠাৎ প্রিমিয়াম জ্বালানি অর্থাৎ প্রিমিয়াম পেট্রোল ডিজেলের দাম কেন বৃদ্ধি করা হলো তা ব্যাখ্যা করেনি ইন্ডিয়ান অয়েল। তবে মনে করা হচ্ছে যে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বাড়ার কারণেই প্রিমিয়াম জ্বালানির দামও বাড়ানো হয়েছে। এর আগে প্রায় 2 সপ্তাহ আগে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডও প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছিল। 99.87 টাকা থেকে দাম বেড়ে 101.89 টাকা হয়েছিল। নন্দীগ্রাম যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারই মধ্যে জয় বাংলা স্লোগান তৃণমূলের। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী। বুধবার নন্দীগ্রামে 1 নম্বর ব্লকের 1 নম্বর এলাকায় শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন শেখ রাকিবুলের বাড়িতে। বিজেপি এই প্রার্থীর দাবি, যেহেতু রাকিবুল বিজেপি করেন, সেই কারণে তৃণমূল তাদের সামাজিকভাবে বয়কট করেছে। তাদেরই পাশে থাকার আশ্বাস দিতে সেখানে ছুটে যান শুভেন্দু। যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন সেই এলাকা কার্যত তৃণমূলের দখলে। তখনই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। একটি ভিডিওই দেখা যায়, শুভেন্দু অধিকারীকে দেখেই চোর চোর স্লোগান ওঠে, তারপরই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। শুভেন্দু গাড়ি থেকে নেমে বলেন, এই সব করে কোনো লাভ নেই, এবার 21-এর মতো করতে দেব না। আমার অধিকার আছে সবার কাছে আবেদন করার, আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, তৃণমূল সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তারা ভারতের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলকে এখানে কাজ করতে দেবে না। এটা মধ্যযুগীয় বর্বরতা। 21 সালে ওরা আমাদের এখানে ঢুকতে দেয়নি, আমরা ঝামেলা করতাম।
প্রার্থী পদ নিয়ে বিজেপির অন্দরে অশান্তির আগুন কিছুতেই নিভছে না। গতকাল মঙ্গলবারই বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম ঘোষণা করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ঘোষণার পর থেকেই বাগদার বিজেপি নেতাকর্মীরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর বুধবার পথে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। প্রার্থী বদল না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে হুঙ্কার ছেড়েছেন তারা। সোমা ঠাকুরের প্রার্থী পদের বিরোধিতা করে এদিন বৈঠক করেন বিজেপির কর্মী সমর্থকরা। তারপর হেলেঞ্চা বাজারে মিছিল এবং পথসভা করেন। মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, বহিরাগত প্রার্থী মানছি না, মানব না, শান্তনু ঠাকুর দূর হটো, ঠাকুর বাড়ির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, দুর্নীতিগ্রস্ত শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর, বিজেপির একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য। মিছিলে থাকা এক পঞ্চায়েত সদস্য ক্ষোভ উগরে দিয়ে বলেন, শান্তনু ঠাকুর নিজের বোনকে জেতাতে স্ত্রীকে প্রার্থী করেছেন। শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন স্থানীয় প্রার্থী হবে, কিন্তু তিনি নিজের বউকে প্রার্থী করে দিয়েছেন। বহিরাগত কাউকে আমরা প্রার্থী হিসেবে মানব না। যিনি কোনো দিন রাজনীতি করেননি, রাজপথে নেমে আন্দোলন করেননি, তাকে প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার ভবানীপুর আসনের ভোটের লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। তার আগে ওই কেন্দ্রের জন্য পৃথক ইস্তাহার প্রকাশ করলেন তিনি। ভবানীপুরবাসীর জন্য 4 দফা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা তথা আসন্ন নির্বাচনে ভবানীপুর আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের জন্য বিজেপি এখনও তাদের ইস্তাহার প্রকাশ করেনি। তার আগেই ভবানীপুর কেন্দ্রের জন্য পৃথকভাবে ইস্তাহার প্রকাশ করে দিলেন শুভেন্দু অধিকারী। এই এলাকার বাসিন্দাদের জন্য মোট 4 দফা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর এই লড়াইকে যে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছে তা আরও স্পষ্ট হলো এই পৃথক ইস্তাহারে। এখানকার জনবিন্যাসের কথা মাথায় রেখেই এই ইস্তাহার তৈরি করা হয়েছে। চেষ্টা হয়েছে ভবানীপুরবাসীর প্রায় সব অংশকে ছুঁয়ে যাওয়ার। বৃহস্পতিবার ভবানীপুর আসনে ভোটের লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন শুভেন্দু সহ বিজেপির অন্যান্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে। হাজরা মোড় থেকে রোড শো করে হাজরা মোড় থেকে রোড শো করে মমতার বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে যাবেন বিধানসভার বিরোধী দলনেতা। তার ঠিক আগের দিনই ভবানীপুর কেন্দ্রের জন্য প্রকাশিত হলো পৃথক ইস্তাহার বিকশিত ভবানীপুর। শুভেন্দুর এই ইস্তাহারে 4 দফা প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্যভাবে জায়গা পেয়েছে ভবানীপুর অঞ্চলের পুরো পরিষেবা। মুখ্যমন্ত্রীর আসনেও সাধারণ জনতা পর্যাপ্ত পুরো পরিষেবা পাচ্ছেন না, এমন একটি ধারণা তুলে ধরার চেষ্টা হয়েছে ওই ইস্তাহারে। হাওড়া জেলার বালির রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। এবার আর বিজেপি নয়, খোদ কংগ্রেস শিবিরে থাবা বসালো রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 100-র বেশি সক্রিয় কর্মী সমর্থক। 100+ কংগ্রেস কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে। হাওড়া জেলার দাপুটে নেতা ও মন্ত্রী অরূপ রায় বালিতে আয়োজিত একটি বিশেষ দলীয় কর্মসূচিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। যোগদানকারী কর্মীদের স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভাবনীয় উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তাদের এই সিদ্ধান্ত। পাশাপাশি স্থানীয় স্তরে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং কর্মীদের সঠিক মূল্যায়ন না হওয়াকেও তারা দায়ী করেছেন। সামনের নির্বাচন, তার আগে বালিতে তৃণমূলের শক্তি আরও কয়েকদিন বেড়ে গেল। অন্যদিকে একের পর এক কর্মী হারিয়ে বালি বিধানসভায় কার্যত ব্যাকফুটে চলে গেল কংগ্রেস। মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য, মানুষ বুঝতে পারছে একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থেকে কাজ করে, তাই উন্নয়নের শরিক হতে দলে দলে মানুষ এগিয়ে আসছেন। বালির মাটিতে এই ভাঙন আগামী দিনে কী সমীকরণ তৈরি করে সেটাই এখন দেখার। প্রথম বছর উল্লেখ করা যেতে পারে শুধু হাওড়ার বালি নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও বিরোধী দল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে একের পর এক পরিবার যোগ দিচ্ছে ঘাসফুল শিবিরে। সকলেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয় নিচ্ছে। মালদা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। বর্ষিয়ান কংগ্রেস নেতা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় 5 শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মহিষবাথানি অঞ্চলের ধানকুড়ি মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা থেকে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের হাত ধরে জোড়াফুল চিহ্নের পতাকা তুলে নেন কংগ্রেস নেতা শিবু শকুল, পঞ্চায়েত সমিতির সদস্য শাকিলা বিবি সহ অন্যান্য কর্মীরা। দলবদলের কারণ হিসেবে কংগ্রেস নেতৃত্বের আদর্শ ও নীতির বিচ্যুতির অভিযোগ তুলেছেন কংগ্রেস ত্যাগী নেতা শিবনাথ শুকুল। তার দাবি, বর্তমান কংগ্রেস আর আগের অবস্থানে নেই, তাই তৃণমূলে যোগদানই ছিল সঠিক সিদ্ধান্ত। অন্যদিকে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ বলেন, মালদা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আগেই শক্তিশালী অবস্থানে ছিল। কংগ্রেসের একাংশ নেতৃত্ব যোগ দেওয়ায় দল আরও মজবুত হলো। তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর যে আস্থা রেখেছেন তার মর্যাদা রাখবেন এবং এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে এনে দলনেত্রীকে উপহার দেওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা তথা ব্লক সভাপতি গোপাল সরকার বলেন, যারা তৃণমূলে গিয়েছেন তাদের কোনো প্রভাব নেই।
বুধবার এসআইআর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন শুনানি শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন বেঞ্চের সদস্য জয়মাল্য বাগচি আবারও স্পষ্ট করে দিলেন ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান। বিচারপতির মন্তব্য, বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। ট্রাইব্যুনাল থেকে কেউ বৈধ ভোটার হয়ে ফেরেন তাদের ভোটাধিকার যেন কাড়া না হয়, আবার কোনো অবৈধ ভোটার যেন ভোট না দেন। এদিন শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনকে নির্দেশ দেন, কোনো ব্যক্তি যখন আবেদন করছেন তখন তার সম্পর্কে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তার কারণ উল্লেখ করে রিমার্কস দিতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কোনো আবেদনকারী যে কাগজপত্র জমা দেবেন তার ভিত্তিতে ট্রাইব্যুনাল যেন সিদ্ধান্ত নেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের দায়িত্বে যে প্রাক্তন প্রধান বিচারপতিরা রয়েছেন তাদের যোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের এমন একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে কাজ আগে তারা কখনো করেননি। কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানতাম না যে সফটওয়্যারে এমন একটি কলাম আছে যেখানে কারণ দর্শানোর সুযোগ আছে। প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার কারণ সেখানে উল্লেখ করা হোক। সোনাপাপ্পুর বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছিল। অভিযান চলে বালিগঞ্জের এক ঠিকাদার সংস্থার অফিসেও। কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে ফের উদ্ধার হলো নগদ টাকা। এক সংস্থার কর্তার বেহালার বাড়ি থেকে নগদ 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অস্ত্র উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি থেকেও। বুধবার সকাল থেকেই সোনাপাপ্পুর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কসবা বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনাপাপ্পু। সেই সূত্র ধরেই অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্র মারফত ইডি আধিকারিকেরা জানাতে পারেন, তিনি নাকি বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন এবং তার মাধ্যমে সেই টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত, এমন অভিযোগও পেয়েছে ইডি। সূত্রের দাবি, এই সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখতেই বুধবার সোনাপাপ্পুর বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোনাপাপ্পুর বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছিল। অভিযান চলে বালিগঞ্জের এক ঠিকাদার সংস্থার অফিসেও। জানা যাচ্ছে, ওই সংস্থার কর্তা জয় কামদারের বেহালার বাড়ি থেকেই এই টাকা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় 1,20,00,00,000 টাকা উদ্ধার হয়েছে। আরও দামি হলো গ্যাস। একে যুদ্ধের কারণে কমে গিয়েছে আমদানি, যে কারণে কিছুটা চাপে রয়েছেন দেশের গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলো। সরকারের নির্দেশে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে রান্নার গ্যাস সরবরাহ করছে সংস্থাগুলো। আর এবার ফের দাম বাড়ল গ্যাসে। তবে সুখবর এটাই যে রান্নার গ্যাসের দাম বাড়েনি, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। 1 লাফে সিলিন্ডার পিছু 218 টাকা দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে। এতদিন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 1990 টাকা, আর এবার 218 টাকা বেড়ে দাম হলো 2208 টাকা। উল্লেখ্য, 1 এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। মার্চের প্রথম সপ্তাহে একসঙ্গে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস ও ঘরোয়া গ্যাসের। 14.2 কেজির ডোমেস্টিক গ্যাসের দাম সেই সময় সিলিন্ডার প্রতি বেড়েছিল 60 টাকা। এই দাম বাড়ার আগে কলকাতার ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 879 টাকা। মার্চে দাম বেড়ে ডোমেস্টিক সিলিন্ডারের দাম হয়েছিল 939 টাকা। সেই সময় একইভাবে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসেরও। 19 কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম সেই সময় 115 টাকা বেড়েছিল, বেড়ে দাম হয়েছিল 1990 টাকা।